হাদিসের ভাষায় সেজদা যখন বান্দা করে আল্লাহ পাকের কদমের উপর সেজদা করে, আমি আল্লাহ পাকের এত কাছে আছি, তাও ডাকি কিভাবে? সুবহানা রব্বিয়া। রব্বিয়া মানে মেরা রব। সুবহানাল্লাহ, আলা, বড় পাক জাত আপনি আমার। আমাদের হযরত আলা এই ভাষায় বলছেন, সেজদায় গেলে বান্দা আল্লাহ পাকের সবচেয়ে কাছে যায়। তো আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করেন, এবার বলো আমি তোমার কি লাগি? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي عليه الصلاة والسلام يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام আমাদের দাদা পীর বিশ্ববিখ্যাত হুজুর আরিফ বিল্লাহ হযরত আকদাস হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত আল্লাহ দর্দে দিল আমাদের সকলকে নসিব ফরমান। এক এক বিষয়ের জন্য আল্লাহ পাক এক এক বান্দাকে নির্বাচন করেন। বরায়ে সরঞ্জামে কারে সওয়াব ये के अज हजारा शवत इंतखाब। एक एक বিষয়ের এক এক ফনির জন্য আল্লাহ পাক এক একজনকে বিশেষভাবে কবুল করেন। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের দরদ, আল্লাহ পাকের ব্যথা, ভালোবাসা, তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এই বয়ানের জন্য আল্লাহ পাক বিশেষভাবে নির্বাচন করেছেন। এই বিষয়ে হযরত ওয়ালার জবানে এত কথা ওলামাই কেরাম শুনলেন। ওলামাই কেরাম যে তাজ্জুবের সঙ্গে বলতে থাকেন যে এভাবে আমাদেরকে আর পৃথিবীর কেউ এই জগতে এই যুগে এসে এইভাবে সতর্ক করে নেই। একই কথাকে এত ভাষায়, এত রঙে, এত ঢঙে উপস্থাপন করেই গেলেন। একবার হযরত ওয়ালা রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমি আমার 80 বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, এই যুগে যেই ব্যক্তি নজর হেফাজত করবে এর বরকতে আল্লাহ পাক তাকে মুত্তাকি হওয়ার সকল আমলের তৌফিক দিবেন এবং আল্লাহ পাক তাকে মুত্তাকি ওলি আল্লাহ বানায় দিবেন। হযরত বলতেন, কেন? আমি খুব দেখছি আমার সঙ্গে মুতাআল্লিকিন যারা সালিহিন সালিকিন বিভিন্ন তাজরিবার আলোকে হযরত বলেন সব কিছু পারে, এই পয়েন্টে এসে আটকা পড়ে যায়, ধরা খেয়ে যায়। এত কঠিন এক সাবজেক্ট। পরে হযরত বলতেন, जो भैंस उठा लेता है बकरी नहीं उठा सकता। যে মহিষ বহন করতে পারে সে কি ছাগলের বাচ্চা বহন করতে পারবে না? যে ভারী আমল এই যুগে এটাই। হযরত বলেন যে ভাই, ইবাদত দুই প্রকার, কিছু করণীয়, কিছু বর্জনীয়। যে করণীয় ইবাদত নামাজ, রোজা, তেলাওয়াত, দান, সদকা, হজ, উমরা ইত্যাদি, তো দেখা গেল যে এগুলো যে মানুষেরা আল্লাহ পাকের প্রিয় তারাও করেন, যারা ফাসেক ফাজের পাপিষ্ট এই আমলগুলোর মধ্যে তারাও শরীক। অনেক গুনাহগারও হজ করে, অনেক বিভিন্ন ধরনের পাপিষ্ট লোকেরাও নামাজ রোজা করে। তো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আমল বিশেষভাবে তাহলে কি? হযরত বলেন যে বিয়ে বাড়িতে সবার জন্য যেই খাবার দুলামিয়ার জন্য তার বাড়তি স্পেশাল একটা থাকে, যেটা অন্য কারো না, এটা শুধুই তার। ঠিক আল্লাহ পাকের মুমিন বান্দারা যারা গুনাহগার এবং নেককার সবাই নামাজ রোজা করে, তাহলে যারা একদমই নেককার, সালিহিন সাদিকিন, আল্লাহ পাকের ওলি, তাদের বিশেষ আমল কি? হযরত বলেন তাদের বিশেষ আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক। এটা শুধু আল্লাহর প্রিয়দের ভাগ্যে জোটে। এটা চোর
চামার ডাকাত বলতে পারবে না সর্বরকমের গুনাহ থেকে আমি বেঁচে থাকি, কিন্তু চোর বলতে পারবে আমি কিন্তু নামাজ পড়ি। মিথ্যুক বলতে পারে আমি রোজা রাখি, ইত্যাদি ইত্যাদি। যে সুদখোর ঘুষখোর সেও বিভিন্ন রকমের আমল করে। যে যেই ধরনের গুনাহ লিপ্ত, অপর দিকে সে কোনো আমল করতে পারে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকা, যেটা কোরআনে পাকে শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, ইত্তাকা ইয়াত্তাকি অর্থ আমল করে না, বেঁচে থাকা। এই মুত্তাকির অর্থ পরহেজগার। পরহেজগার, পরহেজ অর্থ কি করা? কোনো আমল করা না বিরত থাকা, বিরত থাকা। তাহলে মুত্তাকি বানানোর জন্য কোরআন নাজিল করলেন, তার মানে দূরে থাকার জন্য কোরআন নাজিল করছে, আমল থেকে না গুনাহ থেকে। গুনাহ থেকে যে দূরে থাকবে, এটাই কোরআনের মূল সবক। এটাকে হযরত আলা বলতেন, পুরা শরীয়তকে আমি এক কথায় নিয়ে আসবো যে ভাই एक काम करो यानी काम ना करो, यानी गुनाह का काम ना करो। পুরা শরীয়তকে এক ভাষায়, যে একটা কাজেরই আদেশ, এক কাজ করো, তাও আমি বলি, হযরত বলেন সেই কাজটা হলো কাজ করো না। কিসের কাজ? পাপের কাজ, গুনাহের কাজ। আমাদের মালিক এমন যে যদি কেউ গুনাহ না করে, কাজ না করেই তার পুরস্কার। কোনো মালিক আছে তার কর্মচারীকে প্রতি মাসে বেতনের বাড়তি, যে তুমি যে চুরি করো নাই, খেয়ানত করো নাই, আমার এখানে পুঁজিতে হাত দাও নাই, ইত্যাদি করো নাই, এর জন্য তোমার স্বাভাবিক বেতন এই, আর চুরি না করার জন্য আলাদা বেতন এই, এরকম কোনো বেতন আছে? কিন্তু রব্বুল আলামিন এমন এক জাত, নামাজ রোজা ইবাদত বন্দিগি এগুলো করলা, এগুলোর নিয়মিত সওয়াব নাকি এই, আর রাস্তায় যে তুমি ভিন নারীর দিক তাকাইলা না, মিথ্যা বললা না, গীবত করলা না, ধোঁকা প্রতারণার সুযোগ ছিল সেটা করলা না, সেটা না করার জন্য চলো, এর জন্য এই বিশাল এই পুরস্কার। হযরত বলেন যে দুনো ইবাদতেই মনের মধ্যে কষ্ট লাগে, ধাক্কা লাগে, কিন্তু ইবাদতের মধ্যে এক প্রকারের মিঠাই আছে, একটু মজা আছে। ইবাদত করার মধ্যে নামাজে একটু মজা, রোজায় এক ধরনের প্রশান্তি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গুনাহ বর্জন করা পুরাটাই তিতা জিনিস, পুরাটাই তিক্ত। তো গুনাহ বর্জন করা এটা কষ্টের, চোট লাগে অন্তরে বেশি। যে জিসকি জিতনি তুমহারি কোরবানি উতনি খুদা কি মেহরবানি। আল্লাহর বন্দিগির জন্য যে যত আঘাত প্রাপ্ত হয়, আল্লাহ পাক তাকে তত বড় উচ্চ মর্তবার পুরস্কার দান করেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, কারো নামাজের মধ্যে কোনো প্রকার খেয়াল ওয়াসওয়াসা কিছুই আসে নাই, তিনি স্বাভাবিকভাবে সুন্দরভাবে নামাজ আদায় করছেন, যেটাকে আমাদের হযরতরা বলছিলেন খুশু খুজু তর্জমা, মনে আছে? কায় মনো বাক্যে। এটা তো খুব সহজ, সারা জীবন শুনলাম, তর্জমা শুনলাম হযরতের নিকট। কায় মানি দেহ, মনো মানি মন, বাক্যে মানি জবান, মানি দেহ মন জবান সবটাকে নামাজের মধ্যে রাখা, এর নাম খুশু খুজু। এটাকে বলে বাংলায় কায় মনো বাক্যে। সারা জীবনে কায় মনো বাক্যে, এটা মনে করছি সবটা মিলে একটা, এটা যে তিনটা মিলে একটা, এটা কখনো খেয়াল করি নেই। কায় মনো বাক্যে অর্থ কি? দেহ মন জবান তিনোটাকে নামাজের মধ্যে রাখা, এটাই খুশু খুশু। আমার জবানও নামাজে, দেহও কিসে? নামাজে। এইবার যেই বেচারা নামাজের মধ্যে দাঁড়া জামা নিয়ে ব্যস্ত, পায়জামা নিয়ে ব্যস্ত, তার ঝামেলা হয়েছে কোন জায়গায়? মনে, বাক্যে না কায়ে? কায়ে ঝামেলা হয়েছে। আরেক বেচারা নামাজের মধ্যে আছে দুনিয়ার অন্য কোনো চিন্তায়, কায়ে সমস্যা না মনে। আরেক বেচারায় নামাজের মধ্যে আছে এখানে সূরা ফাতিহা পড়া দরকার, চুপ করে দাঁড়ায় আছে, অথবা গলত সলত পড়তেছে, আলাদা জায়গায় আজিম ইত্যাদি পেঁচ ঘুষ লাগাই দিছে। তার ঝামেলা কি? কায় মনে হয়েছে না বাক্যে হয়েছে? তো বাক্যেও থাকবে নামাজের কাজ, দেহেও থাকবে নামাজের কাজ, মনেও থাকবে কি? নামাজের কাজ। এটার মধ্যে সহজ ভাষায় রুকুতে আছি, নামাজের মধ্যেই ভাবার সুযোগ আছে, আমার রুকু ঠিক আছে তো, হাঁটুটা ঠিক মতো ধরলাম তো, চোখ দিয়ে একটু দেখলাম, মনে মনে কল্পনা, পিঠ কোমর মাথা বরাবর আছে তো, একটু উঁচু উঁচু লাগে নামাজের মধ্যেই। এটা সোজা করতে করতেই তো সুবহান রাব্বিয়াল আযীম 3 5 7 শেষ। এর মধ্যে উঠলাম, আচ্ছা এক তসবিহ পরিমাণ দাঁড়ানো হয়েছে তো, একটু কম হয়ে গেলে তো আবার নামাজ হবে না, সৌসেজদা লাগবে, হ্যাঁ হয়ে গেছে, সুবহান আর কি আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ওয়া লাকাল হামদ, এইটা বলার দরকার, কোনটা পড়বো?
সেকেন্ডে সেকেন্ডেই সিদ্ধান্ত, আমি রব্বানা লাকাল হামদ ছোটটা, ওয়ালাকাল হামদ একটু বড়টা, আচ্ছা এই করতে করতে তো এই কাজ শেষ। এইবার সেজদায় যাচ্ছি, সর্বপ্রথম জমিনে কি লাগবে? হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে জমিনের কাছে যে অংশ, আগে 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 সবার কাছে হাঁটু, তার পরে হাত, এই ধরনের। আবার উঠানোর সময় বিপরীত, সেজদায় গিয়ে আমার নাক কপাল আছে তো, ঠিক আমি সুবহান রব্বিয়াল আলা ঠিক মতো পড়তেছি তো। হাদিসের ভাষায় সেজদা যখন বান্দা করে, আল্লাহ পাকের কদমের উপর সেজদা করে, আমি আল্লাহ পাকের এত কাছে আছি, তাও ডাকি কিভাবে? সুবহানা রব্বিয়া, রব্বিয়া মানে মেরা রব, সুবহান আল্লাহ আলা, বড় পাক জাত আপনি আমার। আমাদের হযরত আলা এই ভাষায় বলছেন, সেজদায় গেলে বান্দা আল্লাহ পাকের সবচেয়ে কাছে যায়। তো আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করেন, এবার বলো আমি তোমার কি লাগি? এত কাছে আসছো, এখন পরিচয় বলো, আমাদের দুইজনের সম্পর্ক কি? বান্দা বলে, সুবহানা রব্বিয়াল আলা, আপনি তো আমার রব লাগেন, আমার সব কিছুর রব তো আপনি, আপনিই মুরব্বি হাকিকি, আপনি বড় পাক জাত রব্বুল আলামিন, খুশি হয়ে যান। সেজদায় সাহুদ তরজমা হযরত বলেন যে নামাজে ভুল হইলে জরিমানার 2 সেজদা। বান্দা অনিচ্ছাকৃত ভুল হইলে শরীয়তে পাকের পক্ষ থেকে জরিমানা তার উপরে আসবে। এটা আল্লাহ পাকের শানের সঙ্গে হযরত বলেন যে দরজায় মোহাব্বতে কেমন কেমন লাগে, বরং এটা হলো এমন অনিচ্ছাকৃত ভুল, এটা তো রব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী ক্ষমা হয়ে যাওয়ার কথা, অনিচ্ছাকৃত ভুল। তারপরে সৌসেজদা বান্দার সান্ত্বনার জন্য, যে মাপ তো, কিন্তু বান্দা কেমন জানি মনের মধ্যে খুঁতখুত লাগে, ভুলের কারণে নামাজটা জানি হলো কিনা, আল্লাহ পাক জানি অসন্তুষ্ট হয়ে গেল কিনা। রব্বুল আলামিন বুঝাইতে চান আমি খুশি আছি, আসো আমার কদমে সেজদা করে আরেকটু আদর নিয়ে যাও। সেজদা করলে বান্দার মন খুশি হয়ে যায় যে না, আল্লাহ আমার উপর খুশি আছেন, সাথে সাথেই দিল হালকা হয়ে যায়, যে জরিমানা স্বরূপ না, মনের সেই টেনশন পেরেশানি দূর করার জন্য আল্লাহ পাক বান্দাকে এরকম নিয়ামত ব্যবস্থা করছেন। আমাদের শরীয়তে পাকের মাযহাব, হজ উমরা গেলে মাথা কামাইতে হয়, ঠিক না? অথবা চুল ছাড়তে হয়, মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন, হলক করো কসর করো। এক বেচারার চুল একটাও নেই। এখন মুফতি সাহেবরা বলছে বেলেট নিয়ে আল্লাহরে দেখাও, এই যে খালি মাথায় খালি ফিল্ডে বেলেট ঘোরায়। বাংলাদেশ থেকে এক বেচারা জানে ওখানে 20 রিয়াল 30 রিয়াল নেয়, এক এক রিয়ালের বাঙালি মানে এমন ক্যালকুলেটর, বলে চা কত? 2 রিয়াল। আল্লাহ, 60 টাকা। ওই বেটা বলে 2 রিয়াল, সাথে সাথে অনুবাদ বাইরে ওই দিক থেকে, 60 টাকা না ভাই, চা খাবো না। তো 10 রিয়াল 300 টাকা। এখন তো 33 আরো বাড়ছে। তো শুনছে মাথা কামানো টাকা বেশি, হজে যাওয়ার সময় এখান থেকে মাথা কামায় গেছে। আবার রেজান নিয়ে গেছে যে বারবার উমরা করবে। আরাফার ময়দানে দেখি এক বুড়া আর এক বুড়ার মাথা কামায়। আল্লাহ রে, মানি মাথা কাইটা সাইটা যে মুরব্বী উপর হয়ে বসে রয়েছে, তাবুর বাইরে কতক্ষণ পর হাতে এরকম দেয়, কি ব্যাপার না, সামান্য একটু। সব দিক থেকে যিনি মিস্ত্রি হিসাবে কাজ করতেছেন, তা আমি বললাম চাচা মাথা কামান না? জি। আমি ঠিক আছে, চুল তো নাই, মাথায় কামান। কথা ছিল চুল কামানোর, এখন কি কামায়? মাথা। একদম কাঠ। তো রব্বুল আলামিন যার মাথায় কিচ্ছু নাই, তাকেও কি করছেন, যে বলছেন এই একটু ঢং করো। তো ঢং করার এই পুরস্কার আল্লাহ পাক বলছেন এটাই তোমার হালাল হওয়ার জন্য জরিয়া। যার কি বোবা বেচারা ঢং করবে, যে মানুষের নামাজ নাই, মা বোনদের, তাদেরকে বলছে যে নামাজের মতন একটু ঢং ঢং করবে, ঘরের মধ্যে বসে ইত্যাদি করবে, এর জন্য রব্বুল আলামিন পুরস্কার দিচ্ছেন। তো কুনু মা'আস সাদিকিন আই খালিতুহুম, তাফসীরে রুহুল মাআনিতে সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি বলেন আই খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, আল্লাহ ওয়ালাদের সঙ্গে এতটা থাকো, তার বেশভূষা, রং ঢং, চাল চলন, দোয়া, মুনাজাত, ভাষা তোমার মতো যেন হয়ে যায়। কিয়ামতে আল্লাহকে বলতে পারবা, আয় আল্লাহ, আসল ওয়ালা তো আসল ওয়ালা, আমি হলাম নকল ওয়ালা। কারণ নকলের পুরস্কার হাদিসে আপাকে আছে, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবা
কাও না কু? কাও। এটার জন্যই দেরি করতেছে। ফাতাবা কাও, যে কান্দো, কানলে আল্লাহ পাক পুরস্কার দিবেন। নবীজি শিখাই দিচ্ছেন আল্লাহর রহমতের খাজানার খবর আমি জানি। কান্না না আসলে কান্নার ভান করো, কানলে যে পুরস্কার, ভান করলে একই পুরস্কার। এই হাদিস যখন আমাদের হযরত আলা পড়ান, তো হযরত বললেন পিচ্ছি বা বাবু একটা সকাল থেকে বাবাকে বলছে আজকে আমার জন্য চিপস, মিমি, চকলেট আনতে হবে। বাবা বলছে এগুলো আনা হবে না। দিনভর কান্নাকাটি, সারাদিন কান্না। বললো থামো, নিয়ে আসবো। বিরক্ত হয়ে বলছে। পিচ্ছিটা যেটা আরো পিচ্ছি, সে দেখলো যে আমার তো কান্না শুরুই হয়নি, ভাইয়া সারাদিন কান্নাকাটি করে সাকসেস, আমার কি হবে? হযরত বলেন এটা বাঁকা চাকা হইয়া দরজার সঙ্গে হেলান দিয়া দাঁড়ায় আসে, দরজার পিছনে। জিজ্ঞেস করলে আর কি হয়েছে? মা বললো একই অবস্থা। থামতে বলো, আমি ওর জন্য নিয়ে আসবো। ওহো, সেই বেচারা কত কষ্ট করে কান্না করে যা পাইলো, আরেকজনে গাল বাঁকায়া তাই পায়ে গেল। হযরত ওয়ালা করাচি বলেন আসল মুজাহাদাত করে শায়েক মাশায়েক আল্লাহ ওয়ালারা, তাদের সঙ্গে যারা সোহবতে থাকে, অল্প একটু কাজ করে যেই পুরস্কার মাশায়েকে কেরামকে আল্লাহ দেন, তাদের সঙ্গী হিসাবে যাদের নাম উঠাইতে পারে আল্লাহ পাক একই পুরস্কার সকলকে দান করে দেন। পাইলট হওয়া কি সহজ? কতদিন একজন পাইলটের হাতে উড়োজাহাজ হস্তান্তর করা হয়। নেও, এত সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পাইলট উড়োজাহাজ নিয়ে রওনা হবে ঢাকা টু জিদ্দা। আরেক বেচারায় টিকিট ভিসা করে ওই জাহাজে উঠছে। পাইলট 6 ঘন্টায় জিদ্দা, আস্ত মূর্খ একটা 6 ঘন্টায় জিদ্দা। তার যোগ্যতায় না, পাইলটের যোগ্যতায়। এই বলে পাইলট কি বাড়ি বাড়ি যারা আছে সবাইকে নিয়ে যায় না? কিছু প্রসেস আছে, যে ভিসা করো, টিকিট করো, ইমিগ্রেশন পার করো, বোর্ডিং কার্ড নাও, ভিতরে প্রবেশ করো, বাকি কাজ চুপচাপ বসে থাকো, আমি করব। ঠিক রব্বুল আলামিনের বিধান যে যারা আউলিয়া কেরাম, যারা ওলামাই কেরাম, সব রাস্তাঘাট পাইলট তো তারা, কিন্তু তোমাদের জন্য একটা কাজ, তাকওয়ার উপর থাকো, কুনু মা সাদিকিন, আউলিয়া কেরামের উড়োজাহাজে উঠো, যেই শহরে তিনি যাবেন সেই শহরে তুমি চলে যাবো। একই সঙ্গে আল্লাহ পাক। সেই এক বুজুর্গকে আরেকজনে বলছে যে আল্লাহ ওয়ালাদের ফয়জে সাথী সঙ্গীরা পায়, এটা তো বুঝি না। এখন যে বাতাস দিচ্ছিল হাত পাখা দিয়া, বলল বাতাস বন্ধ। এখন বাতাস পাও না? বাতাস কি তোমারে দেয় না শায়েককে দেয়? বাতাস তো শায়েককে দিছিল। একই বাতাস আশপাশে যারা আছে তারা পায় না? নিজের ক্ষমতা না শায়েকের বরকতে? এটাকে শায়েকের বরকত। দস্তরখান যার জন্য লাগায়, যার জন্যই রান্না করে, সবাই রান্না করে, উনি তো একা আসবেন না, সাথী সঙ্গী কয়েকজন থাকবে। সাথী সঙ্গী আর যিনি আকাশ পাতাল বেশ কম। একই দস্তরখানে একই খাবার, কারো নিজের যোগ্যতায় না মেইন মেহমান চিফ গেস্টের বরকতে? চিফ গেস্টের বরকতে সাথী সঙ্গীরাও একই নিয়ামত পায়। এই জন্য এই পৃথিবীতে যারা আল্লাহ পাকের চিফ গেস্ট, আউলিয়া কেরাম, সাদিকিন, আল্লাহ পাক তাদের নাম বলছেন যে সাদিকিনের সঙ্গে থাকলে, সঙ্গীর খাতায় নাম থাকলে, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালাল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। যত নিয়ামত আল্লাহ ওই মাশায়েখ আল্লাহ ওয়ালা বুজুর্গানি দিনকে দিবেন, তাদের জালিসের খাতায়, সঙ্গীর খাতায় যাদের নাম উঠবে, সমস্ত নিয়ামত সঙ্গীদেরকে আল্লাহ দিবেন তাদের যোগ্যতায় না, ইকরামান লাহুম, আল্লাহর প্রিয় ওলিদের সম্মান।